অনেকেই আমাদেরও কখনো বলতে দ্বিধা হয় এবং অনেকেই হয়তো বললে সেটাকে গুরুত্ব দেন না, যে ডাক্তার এই তো বুকে ব্যথা হলো, আপনি অ্যাঞ্জিওগ্রাফি করতে বলেছেন কেন, আপনি এইটা ইকোটা করতে বলছেন কেন। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা প্রিভেন্টিভ চেক আপ, এবং এই প্রিভেন্টিভ চেক আপের মধ্যে কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি পড়ে গেছে। এবং কেন করতে হবে ইকোকার্ডিওগ্রাফি? আপনার কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, আপনার কোনো পুরনো কনজেনিটাল হার্ট ডিজিজ রয়ে গেছে কিনা, আপনার সাথে কোনো আপনার হাইপারটেনশন জনিত কোনো সমস্যা আছে কিনা, আপনার ভালভের কোনো সমস্যা আছে, এগুলো যেমন প্রকাশ পাবে, তেমন অ্যাঞ্জিওগ্রাফি করলে আপনার যে করোনারি আর্টারি তার ক্যালসিয়াম স্কোরিং কত, সেখানে কোনো স্টেনোসিস আছে কিনা, সেখান থেকে চেস্ট পেন হচ্ছে কিনা, যেটা টিপিক্যাল করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা মাঝামাঝি টেস্ট হচ্ছে টিএমটি, যেটা আমরা দৌড়ে একটা ইসিজি, এক্সারসাইজ ইসিজি টেস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু হার্টটাকে চেক আপ করি। তো এগুলো যখনই করতে বলা হবে, এগুলো থেকে মুখ সরিয়ে নেবেন না, এবং চেষ্টা করুন যাতে এই জিনিসটাকে আমরা সবসময় একটা এর মাধ্যমে ডায়াগনোসিস করে ফেলতে পারি। তার কারণ হচ্ছে বুকে ব্যথার অন্যান্য কারণের মধ্যে হার্ট জনিত কারণগুলো কিন্তু সব থেকে বেশি জীবনকে ছিনিয়ে নিতে পারে। তো ইয়াঙ্গার পেশেন্টস যদি হয়, আমি আরো বেশি করে বলবো তাদের কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অ্যাট এনি পয়েন্ট, সেটা সিটি করোনারি হতে পারে অথবা একটা প্রপার ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে হতে পারে, এটা কিন্তু করিয়ে নেওয়াটা জরুরি টু প্রিভেন্ট এই যে সাডেন কার্ডিয়াক ডেথের খবরগুলো আমাদের কাছে আসে।